আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আজকে আমাদের সাথে জয়েন করেছেন উস্তাদ ইব্রাহিম খলিল। তিনি ইমাম এবং খতিব, মধ্য নওদাপাড়া আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদ সপুরা, শাহ মখদুম, রাজশাহী। আজকে ওস্তাদের কাছ থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ এবং ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয় তাওহীদ সম্পর্কে আমরা জানবো। আমি শায়েখকে বিনীত অনুরোধ করছি, শায়েখ শুরু করবেন ইনশাআল্লাহ। শায়েখ, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কুরআনিল মাজিদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল বাসারা ওয়া মান ইখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত ওয়া ইখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য ওয়া মান ইউদাব্বিরুল আমর ফাসায়াকুলুনা আল্লাহ ফাকুল আফালা তাত্তাকুন। যাবতীয় হামদ ও থানা একমাত্র মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন মানব আকৃতিতে এবং তার ইবাদত করার সুযোগ করে দিয়েছেন। ফালিল্লাহিল হামদ। আমরা আল্লাহর অন্তরের অন্তঃস্থল থেকে প্রশংসা করছি। সংক্ষিপ্ত এই বাক্যের মাধ্যমে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক যার আদর্শের আদর্শিত ব্যক্তিগণই কেবলমাত্র জান্নাতে প্রবেশ করতে পারবে, যেটা একজন মানুষের, একজন মুমিনের, একজন মুসলিমের জীবনের চূড়ান্ত ফায়সালাকৃত আসন। হয় বান্দা জান্নাতে প্রবেশ করবে অথবা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তো যেই নবীর আদর্শকে বাস্তবায়ন না করলে সেই চূড়ান্ত ঠিকানা জান্নাত পর্যন্ত পৌঁছা সম্ভব হবে না, সেই নবীর উপরে আমরা সংক্ষিপ্ত আকারে দরুদ ও সালাম পেশ করছি। আমরা সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর সম্মানিত দিনী মুসলিম ভাই ও বোনেরা, যারা আমাদের আজকের এই প্রোগ্রামটি দেখছেন বিভিন্ন গণমাধ্যম অনলাইনে, যে যেখান থেকে দেখছেন তাদের সকলকে আমরা সাধুবাদ জানাই এবং আমরা মূল আলোচনায় প্রবেশ করব। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে তাওহীদ। আমরা তাওহীদের প্রকার আলোচনা করব প্রথমত। দ্বিতীয়, যদি আমরা সময় পাই তাহলে তাওহীদের গুরুত্ব এবং তার মাহাত্ম্য নিয়ে আমরা কিছুটা আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহুল আজিজ। তো আমরা সর্বপ্রথমে আপনাদেরকে ধারণা দিতে চাই, তাওহীদ তিন প্রকার: তাওহীদে উলুহিয়া, তাওহীদে রুবুবিয়া এবং তাওহীদে আসমা ওয়াস সিফাত। এই তিন প্রকার তাওহীদ উলামাগণ উল্লেখ করেছেন কিতাবাদিতে। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি তাওহীদকে তিন ভাগে বিভক্ত করেননি, কিন্তু উলামাগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, ইসলামের বিভিন্ন দিক থেকে তারা চিন্তা ভাবনা করে গবেষণা করে তাওহীদকে তিনটি সেক্টরে বিভক্ত করেছেন। এবার তাওহীদের মূল আলোচনার পূর্বে আমি আপনাদের বলি যে তাওহীদের গুরুত্ব প্রত্যেকটি মুসলিমের জীবনে এতটাই অপরিহার্য যে যদি আমরা তাওহীদের এই বিষয়টি না জানি তাহলে আমাদের জীবন 16 আনা বৃথা হবে। কেন 16 আনা বৃথা হবে? কারণ আমরা মুসলিম, আর আমাদের প্রধান কাজ হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত করা, আল্লাহ তাআলার দাসত্ব করা, আল্লাহ তাআলাকে জানা, আল্লাহ তাআলাকে চিনা। আর একজন বান্দা তাওহীদের মাধ্যমেই কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জানতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে পারে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব করতে পারে। কারণ যে যত বেশি আল্লাহকে চিনবে, আল্লাহকে জানবে, সে তত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিল করতে পারবে, আল্লাহর কাছাকাছি আসতে পারবে। এজন্য ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সর্বপ্রথম ওয়াজিব বিষয় হচ্ছে তাওহীদ।
সম্পর্কে জ্ঞান অর্জন করা, তাওহিদ সম্পর্কে জানা এবং তাওহিদের আলোচনা আমাদের মধ্যে ব্যাপকভাবে প্রসার লাভ করা। তো আমরা সর্বপ্রথমে যে বিষয়টি বলেছিলাম, তাওহিদ প্রধানত তিন প্রকার। তাওহিদের রুবুবিয়া। তাওহিদের রুবুবিয়া কাকে বলে আমি খুব সাবলীল ভাষায় আপনাদের বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তা হচ্ছে, আমি যদি বলি তাওহিদ ওয়াহাদা ইওয়াহিদু এই শব্দের মাধ্যমে এসেছে, যার অর্থ হচ্ছে একক করা। কোনো কিছুকে একক করাকে বলা হয় তাওহিদ, ওয়াহেদ থেকে। তো একজন ব্যক্তিকে আমি একটা ঘর থেকে বের হয়ে চলে যেতে বললাম, যে ঘরের মধ্যে অনেক লোক উপস্থিত আছে, একটি ঘরের মধ্যে অনেক লোক উপস্থিত আছে, তার মধ্যে থেকে আমি বললাম যে আহমাদ ঘর থেকে বের হয়ে যাবে। তার মানে আমি সকলের মধ্যে থেকে ঘর থেকে বের হয়ে যাওয়ার ব্যাপারে আহমাদকে একক করলাম। এটাকে বলা হয় তাওহিদ, একক করা। এবং তাওহিদের আরো অনেক বিষয় রয়েছে যেগুলি আমাদের জানা অত্যন্ত জরুরি। যে তাওহিদের রুবুবিয়া হচ্ছে স্রষ্টাকে তার সৃষ্টির ব্যাপারে, তার আধিপত্যের ব্যাপারে এবং তার রাজত্বের ব্যাপারে একক জানা। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছুকে সৃষ্টি করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছু নিয়ন্ত্রণ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছুর উপরে আধিপত্য রাখেন, তার ক্ষমতা রাখেন। এটা হচ্ছে তাওহীদ আর রুবুবিয়া। আমরা উদাহরণ দিব ইনশাআল্লাহ তাআলা। আরেকটি কথা এখানে আমরা বলি, সেটা হচ্ছে পৃথিবীতে যারাই বিরাজ করছে, প্রত্যেকের কাজ আছে। যেমন বান্দার কাজ হচ্ছে আল্লাহর ইবাদত করা, আল্লাহর দাসত্ব করা। অনুরূপভাবে ফেরেশতাদের কাজ হচ্ছে আল্লাহর গোলামি করা, আল্লাহর দাসত্ব করা। আল্লাহ যে নির্দেশ প্রদান করেন ঠিক সেই নির্দেশ পালন করা। অনুরূপভাবে প্রতিটা সৃষ্টিজীবের কোনো না কোনো কাজ রয়েছে, কেউ কোনো না কোনো কিছু করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দিষ্ট কিছু কাজ আছে। তো আল্লাহর কাজ কি, যেটা আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, আমরা দলিল দিবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহর কাজ হচ্ছে আসমান জমিন সৃষ্টি করা, যেটা আল্লাহ করেছেন। আল্লাহর কাজ হচ্ছে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজ হচ্ছে মানুষকে রিজিক দেওয়া এবং সকল কিছুকে রিজিক দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজ হচ্ছে মানুষকে সৃষ্টি করা, সকল কিছুকে সৃষ্টি করা এবং সকল কিছুর মৃত্যু দান করা। এগুলি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজ। ঠিক তেমনি ভাগ্য নির্ধারণ করা, এগুলি আল্লাহর কাজ। গাছ, যখন আমরা বীজ বপন করি সেখান থেকে গাছ উৎপন্ন করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজ। এক কথায় এই সমস্ত বিষয় হচ্ছে আল্লাহ তাআলার একক নিয়ন্ত্রণাধীন। এই সকল কিছুর মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আলা লাহুল খালকু ওয়াল আমরু, সূরা আরাফ আয়াত নাম্বার 54, 7 নম্বর সূরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে লাহুল খালকু ওয়াল আমরু, জেনে করা এবং নির্দেশ প্রদান করা সুবহানাহু ওয়া তাআলা। তাহলে সৃষ্টি এবং নির্দেশ প্রদান করে। তাহলে আরেকটি বিষয় জানতে পারলাম যে শুধুমাত্র নির্দেশ দেওয়া। সম্মানিত ভাইয়া, আরেকটি দলিল হচ্ছে সূরা আলে ইমরান আয়াত নাম্বার 189। 189 নম্বর আয়াতে আল্লাহ যে আকাশমণ্ডলীয় পৃথিবী সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে এই পৃথিবী, আসমান এবং জমিন, আকাশমণ্ডলীয় এই ভূমি অর্থাৎ পৃথিবীর সবকিছুর মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে সৃষ্টির ক্ষেত্রে আল্লাহর সাথে কারো শরিক চলে না, সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কারো অংশীদারিত্ব চলে না। এটাই হচ্ছে আল্লাহকে সৃষ্টির ক্ষেত্রে, রুবুবিয়াতের ক্ষেত্রে আল্লাহকে একক হিসেবে গণ্য করা। আর আরেকটি কথা বলি, একজন মুসলিম যদি তাওহীদুর রুবুবিয়ার স্বীকৃতি প্রদান করে যে আল্লাহ রুজি দেন, আল্লাহ রুজি দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ, সকল কিছু ভালো মন্দ করতে পারেন, আল্লাহ জীবন দেন, আল্লাহ মৃত্যু দেন, আল্লাহ বৃষ্টি বর্ষণ করেন, আল্লাহ গাছপালা উদ্গত করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছু রচনা করেন, সকল কিছু সৃষ্টি করেন, এগুলো যদি কোনো মুসলিম স্বীকার প্রদান করে,
তাহলে এটা তাওহীদের পরিপূরক হবে, কিন্তু পরিপূর্ণ তাওহীদ সে বাস্তবায়নকারী হবে না। কারণ কি? কারণ হচ্ছে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কাফেররা পর্যন্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কাফেররা পর্যন্ত তাওহীদুর রুবুবিয়াকে স্বীকৃতি প্রদান করত, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূসের মধ্যে 10 নম্বর সূরা 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আল্লাহ কি বলছেন? কুল মাই ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল বাসারা ওয়া মান ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া মান ইউদাব্বিরুল আমর ফাসায়াকুলুনা আল্লাহ ফাকুল আফালা তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কুল মাই ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলতে বলছেন, হে নবী আপনি বলে দিন, মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিন থেকে তোমাদেরকে কে রুজি দেয়। আম্মা ইয়ামলিকুস সামআ ওয়াল বাসার, তোমাদের চক্ষু সমূহ এবং তোমাদের কর্ণসমূহের মালিক কে? তোমাদের চোখ ও তোমাদের কানের মালিক কে? ওয়া মাই ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া ইউখরিজুল হাইয়্যাতা মিনাল মাইয়্যিত, মৃত থেকে জীবিত এবং জীবিত থেকে মৃত বের করেন কে? এই কথা তুমি তাদেরকে বলো। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ামাই ইউদাব্বিরুল আমর, এই সকল কিছু পরিচালনা করেন কে? এটা আল্লাহ তাআলা কাফের মুশরিকদেরকে বলতে বলছেন, কাকে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে নবী আপনি বলে দিন তাদেরকে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আবার তাদের কথার উত্তর দিচ্ছেন, এ কথা যখন আপনি তাদেরকে বলবেন তখন তারা বলবে ফাসায়াকুলুন আল্লাহ, এই সকল কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, এই সকল কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতে পারেন, এই সকল কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন, এই কাজগুলি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ফাকুল আফালা তাত্তাকুন, অতএব আপনি বলে দিন, তারপরে কি তোমরা ভয় করবে না? তারপরে কি তোমরা ভীত হবে না? তারপরে কি তোমরা বিরত হবে না? তারপরে এটা গেল তাওহীদুর রুবুবিয়্যাহ। এরপরে আসি আমরা তাওহীদুল উলুহিয়্যাহ। তাহলে আমরা তাওহীদুল রুবুবিয়্যাতে কি পেলাম? রব হিসেবে আল্লাহকে একক করা, মানে সৃষ্টিকর্তা, রিজিক দাতা, জীবনদাতা, বিধানদাতা, হায়াত দাতা, মউত দাতা, সকল কিছুর একমাত্র সৃষ্টিকর্তা, সকল কিছুর একমাত্র মালিক, নিয়ন্ত্রণ কর্তা, যার সকল কিছুর উপরে অধিপত্য বিরাজমান, তিনি হচ্ছেন আল্লাহ। এই ক্ষেত্রে আল্লাহকে একক বলে স্বীকৃতি করার নাম হচ্ছে তাওহীদকে স্বীকৃতি প্রদান করা। এবার আমরা তাওহীদুল উলুহিয়াতে প্রবেশ করি। তাওহীদুল উলুহিয়া বলা হয় এমন বিষয়কে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তার বান্দার বন্দিগিতে একক জানা, যে আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে বান্দা আল্লাহকে একক জানবে, মানে আল্লাহর ইবাদতে কারো শরিক চলবে না, নিঃশরিক এবং শরিকবিহীন ভাবে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। এটা হচ্ছে তাওহীদুল উলুহিয়া। এটাকে আরেকটি নামেও নামকরণ করা হয়েছে, তাওহীদুল ইবাদা নামে। তাওহীদুল ইবাদাহ মানে হচ্ছে ইবাদতের তাওহীদ। ইবাদতের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একক করা হচ্ছে তাওহীদুল ইবাদা বা তাওহীদুল উলুহিয়া। উদাহরণ, বান্দার ইবাদত কি? যেমন বান্দার ইবাদত হচ্ছে, এগুলো বান্দার কাজ। এর আগে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজের কথা আমরা বললাম, যে সৃষ্টিকর্তা, সৃষ্টি করা, রিজিক দেওয়া, হায়াত দেওয়া, মউত দেওয়া, বৃষ্টি বর্ষণ করা, গাছপালা উদ্গত করা, এগুলো আল্লাহর কাজ ছিল। এবার তাওহীদুল উলুহিয়াতে বান্দার কাজ। বান্দার কাজ কি? বান্দার কাজ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা। সেই ইবাদতগুলি কি? সালাত আদায় করা, সিয়াম পালন করা, হজ করা, যাকাত দেওয়া, আল্লাহকে ভয় করা, আল্লাহর উপরে ভরসা করা, এরপরে মানা, মান্যত যদি করতে হয় তাহলে আল্লাহর কাছে নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একক করার নাম হচ্ছে তাওহীদুল ইবাদা। এর দলিল আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। আমি আল্লাহর ইবাদতের জন্যই মানুষকে আমি সৃষ্টি করেছি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। মানুষ এবং জিন জাতিকে এজন্যই সৃষ্টি করেছে, তারা শুধুমাত্র আমি আল্লাহরই ইবাদত করবে। যদি ওলামাগণ বলছেন যে লিয়াবুদুন, আল্লাহর ইবাদত করবে, এই অংশকে বোঝা, এই অংশ আল্লাহর ইবাদত করার এই অংশটার মাধ্যমে বোঝানো হয়েছে যে লি ইওয়াহিদুন, আল্লাহ তাআলার তাওহীদ বাস্তবায়ন করবে।
মানে আল্লাহর জমিন, আল্লাহর তাওহীদ দুনিয়াতে বাস্তবায়ন করা, আল্লাহর একত্ববাদ দুনিয়াতে বাস্তবায়ন করা, ছড়িয়ে দেওয়া। এইটা হচ্ছে এই আয়াতের ব্যাখ্যা, যে আল্লাহ তাআলা তার বান্দাদের মাধ্যমে তাওহীদের মানে কামনা করেছেন যে বান্দারা তার তাওহীদ বাস্তবায়ন করবে, তার ইবাদত করবে, তার দাসত্ব করবে, তার গোলামি করবে, এবং এটা জমিনে বাস্তবায়ন করবে। এটা প্রত্যেক মানুষের জন্য এবং জিনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাযিল করেছেন। প্রত্যেকেই আল্লাহর ইবাদত করবে, প্রত্যেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ বাস্তবায়ন করবে। দ্বিতীয় দলিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। সূরা নিসার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সূরা নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর ইবাদত করো এবং আল্লাহর ইবাদতে অন্য কাউকে অংশীদার করো না, অন্য কাউকে শরিক করো না। তাহলে এবাদত একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই করতে হবে, এবং সেই এবাদতে অন্য কাউকে শরিক বা অংশীদার করা যাবে না। বিন্দু পরিমাণ অংশীদার করা যাবে না, চুল পরিমাণ অংশীদার করা যাবে না, যাররা পরিমাণ অংশীদার করা যাবে না। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো দলিল দিচ্ছেন পবিত্র কোরআনে, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা, আল্লাহ তাআলা বলছেন ইল্লা আনা ফা'বুদুন ওয়ামা আরসালনা মিন ক্বাবলিক। আল্লাহ তাআলা নবীকে বলছেন, আমি আপনার পূর্বে কোনো নবী রাসূল প্রেরণ করিনি এই প্রত্যাদেশ দেওয়া ব্যতীত যে আমি আল্লাহ এক, অতএব তোমরা আমারই ইবাদত করো। তাহলে যতগুলি নবী রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে প্রেরণ করেছিলেন, সে সকল প্রত্যেক নবী ও রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নির্দেশ দিয়ে প্রেরণ করেছিলেন, এই নির্দেশনার মাধ্যমে পৃথিবীতে প্রেরণ করেছিলেন, পাঠিয়েছিলেন, যে তোমরা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব করবে, আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব করবে না, কারণ আল্লাহ এক। এই জন্য এই তাওহীদুল ইবাদা ইসলামের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ তাওহীদুল ইবাদা না থাকলে সেই ব্যক্তি মুমিন হতে পারবে না, সেই ব্যক্তি মুসলিম হতে পারবে না, সেই ব্যক্তির ইসলাম টিকবে না, সেই ব্যক্তি ইসলামের উপরে প্রবিষ্ট থাকতে পারবে না, ইসলামের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারবে না। সম্মানিত দিনী ভাইয়েরা, তো এটা হচ্ছে তাওহীদুল ইবাদা বা তাওহীদুল উলুহিয়া আমরা শেষ করলাম। এবার আমরা প্রবেশ করছি তাওহীদুল আসমাই ওয়াস সিফাত। এটাও ইসলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ব্যাপারে শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া, আহমদ ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলার একটি কিতাব আছে, সংক্ষিপ্ত কিতাব হলেও সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি মুসলিমকে সেই কিতাবটি জানা উচিত, পড়া উচিত। বাংলায় অনুবাদ হয়েছে, বাংলায় ব্যাখ্যা হয়েছে, তার সারা হয়েছে, সেটা আমাদের পড়া উচিত। সেটা হচ্ছে কি কি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলার তাওহীদের যে কিতাব, সেই কিতাবটি আমাদের সকলকে পড়তে হবে। সেটি আর অন্য কোনো কিতাব নয়, সেটি হচ্ছে আহ, আহ, আপনার হচ্ছে তাওহীদের কিতাব। তো যাই হোক, আমার নামটা স্মরণে আসছে না, আমি আপনাদেরকে পরে বলে দিব ইনশাল্লাহ কিতাবটির নাম। তো আমরা তাওহীদুল আসমাই ও সিফাত এই সম্পর্কে আলোচনা পেশ করছি। তাওহীদুল আসমাই ও সিফাত, তাওহীদুল আসমাই ও সিফাত কাকে বলা হয়? এটা হচ্ছে নাম ও গুণাবলীর ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একক জানা। কোনো ক্ষেত্রে আল্লাহ তাআলাকে মানে অন্যের সাথে শরীক স্থাপন করা চলবে না, এটা হচ্ছে মূল কথা। তো নাম এবং গুণাবলীর ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো অংশীদার করা চলবে না। নাম এবং গুণাবলীর ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাখতে হবে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক। এই ব্যাপারে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সুন্দর নাম ও গুণাবলী তিনি নিজে বর্ণনা করেছেন এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেছেন, সেগুলোকে কোন রকম উদাহরণ ব্যতীত, কোন রকম আপনার হচ্ছে কেমনত্ব মানে কিভাবে বুঝায় কেমনত্ব বা উদাহরণ বা এর বিকৃতি ও নিষ্ক্রিয় না করেই সেটা আপনার হচ্ছে বিশ্বাস করা এবং সেটা মেনে নেওয়ার নাম হচ্ছে তাওহীদুল আসমাই ওয়াস সিফাত। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা তহার মধ্যে উল্লেখ করছেন, সূরা তহার 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন লাইসা কামিথলিহি শাই ওয়া হুয়া সামিউল বাসীর, তার সাদৃশ্য কেউ নাই। ওয়া হুয়া সামিউল বাসীর, কিন্তু তিনি শোনেন, সামি এবং বাসীর তিনি দেখেন। তাহলে আল্লাহর সাদৃশ্য কেউ নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শোনেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন।
এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। তো লাইসা কামিসলিহি শাই, তার মতো কেউ নাই। আমাদের প্রশ্ন হতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন? আমরা অনেকেই সাদৃশ্য দেওয়ার চেষ্টা করি, এবং এই কথা আমাদের সমাজে প্রচলন আছে, যদিও বিষয়টি অন্য বিষয়, যে নবী এবং মুহাম্মদ একজন ব্যক্তি, নাউযুবিল্লাহ। অনেকে এই কবিতা চালু করার মাধ্যমে এবং কবিতা পাঠ করার মাধ্যমে এটা প্রকাশ করে যে, যে যিনি আসমানে রয়েছেন তিনি রব, তিনি আল্লাহ। ওই আল্লাহ যখন মক্কায় মদিনাতে চলে আসেন তখন তিনি মোহাম্মদ হয়ে যান। নাউজুবিল্লাহ মিন যালিক। এটা অত্যন্ত নিকৃষ্ট একটি আকীদা এবং ধর্মীয় বিশ্বাস। এটা ধর্মীয় বিশ্বাসও হতে পারে না যে যিনি আল্লাহ তিনি মোহাম্মদ, এটা কিভাবে হয়? সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আয়াত প্রমাণ করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাদৃশ্য কোনো কিছু নাই। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শোনেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো আয়াত পেশ করছেন পবিত্র কোরআনে। ৭ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে, ওয়ালিল্লাহি আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়াদারুল লাযিনা ইউলহিদুনা ফি আসমাইহি সাইয়ুজজাউনা মা কানু ইয়ামালুন। আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি আসমাউল হুসনা, আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম। আল্লাহর রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দর সুন্দর নাম রয়েছে। ফাদউহু বিহা, অতএব তোমরা আল্লাহর সেই সুন্দর নাম ধরে ধরে আল্লাহকে ডাকো। আল্লাহর সেই সুন্দর নাম দিয়ে আল্লাহকে ডাকো। আল্লাহ বলছেন ওয়াদারুল লাযিনা ইউলহিদুনা ফি আসমাইহি, যে ব্যক্তি আল্লাহর নামের ব্যাপারে বক্রতা অবলম্বন করে, বাঁকা পথ অবলম্বন করে। কারণ আপনারা জেনে থাকবেন যে কিতাবুত তাওহীদের মধ্যে এবং বিভিন্ন কিতাবে, তাওহীদের যে কিতাবগুলি রয়েছে সেই কিতাবগুলির মধ্যে আহ, ইমামগণ উল্লেখ করেছেন বিভিন্ন ফেরকা এবং বিভিন্ন দলের কথা, যারা আল্লাহ তাআলার, কেউ কেউ আল্লাহ তাআলার নামের তাহরিফ করেছেন, কেউ তাতিল করেছেন, কেউ আপনার হচ্ছে আহ, মানে কেউ যুক্ত করেছেন, কেউ ছাঁটাই করেছেন, আল্লাহর নামের অর্থকে কেউ ছাঁটাই করেছেন, কেউ নামের সাথে কোনো একটা অংশ জুড়ে দিয়েছেন, আবার কেউ পরিবর্তন করেছেন, পরিবর্ধন করেছেন। এইভাবে তারা নিজেদের মতো করে অর্থ নিয়েছেন এবং আল্লাহ তাআলার নামকে তারা বিকৃত সাধন করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে বলছে, ওয়াদারুল লাযিনা ইউলহিদুনা ফি আসমাইহি, যারা আল্লাহর নামের ব্যাপারে ইলহাদ করে, অর্থাৎ বাঁকাপথ অবলম্বন করে, সাইয়ুজজাউন মা কানু ইয়ামালুন, আল্লাহ বলছেন তোমরা তাদেরকে ছেড়ে দাও, তাদেরকে পরিত্যাগ করো, তাদের সাথে থাকিও না। সাইয়ুজজাউনা মা কানু ইয়ামালুন, তারা যে কর্ম করে সেই কর্মের প্রতিফল তারা পেয়ে যাবে। তারা যে কর্ম করে সেই কর্মের প্রতিফল তারা পাবে। তোমরা তাদের পথ অনুসরণ করিও না, তাদেরকে ছেড়ে দাও। তাহলে আল্লাহর নাম পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বলেছেন, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজিজ, মহাপরাক্রমশালী; আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গফুর, আল্লাহ তাআলা ক্ষমাশীল; আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমান, তিনি দয়াশীল; আল্লাহ তাআলা গফুর, তিনি ক্ষমাশীল; আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন রাজ্জাক, তিনি রিজিক দাতা। এইভাবে প্রত্যেকটি নামের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একক হিসেবে স্বীকৃতি প্রদান করা এবং কোনো প্রকার বিকৃতি সাধন করা ছাড়াই আল্লাহ তাআলা যেভাবে তার নিজেকে উপস্থাপন করেছে পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতের মাধ্যমে, ঠিক সেইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেনে নেওয়ার নাম হচ্ছে তাওহীদুল আসমাই ওয়াস সিফাত। জরুরি কথা হচ্ছে, এই তিন প্রকার তাওহীদের একটি অপরটির সাথে আঙ্গাঙ্গিক ভাবে জড়িত। একটি ছাড়া আরেকটি তাওহীদ অপূর্ণতায় রেখে রয়ে যায়। অতএব কোন ব্যক্তি যদি তাওহীদুর রুবুবিয়া, মানে আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মানে, আল্লাহ তাআলাকে রব হিসেবে মানে, আল্লাহ তাআলাকে রিজিক দাতা, হায়াত দাতা, মউত দাতা হিসেবে মানে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে না, তার দাসত্ব করে না, তার গোলামি করে না, তাহলে সেই ব্যক্তি কখনো মুসলিম হতে পারবে না। কারণ কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাফেরদের সাথে যেই বিষয়ে, কাফেরদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিষয়ে দ্বন্দ্ব ছিল এবং যেই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের উপরে তরবারি উঠিয়েছিলেন, তাদের সাথে যুদ্ধ করেছিলেন, তার একটি কারণ, সেটি হচ্ছে তারা আল্লাহর ইবাদত করতো না, আল্লাহর ইবাদতে অন্যকে অংশীদার সাব্যস্ত করত। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আপনার হচ্ছে আসমাই ও সিফাতকে তারা গ্রহণ করতো না খুব একটা। এবং কিন্তু তারা তাওহীদুল রুবুবিয়াকে তারা গ্রহণ করত, রব হিসেবে আল্লাহকে মানত, আল্লাহকে বিশ্বাস করত যে তারা আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, তারা বিশ্বাস করতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দাতা, তারা বিশ্বাস করতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াত দাতা, তারা বিশ্বাস করতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মউত দাতা, তারা বিশ্বাস করতো যে আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, আল্লাহ তাআলা ভাগ্যের ভালো মন্দ লিপিবদ্ধ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সবকিছু ক্ষমতা রাখেন, সবকিছু করার ক্ষমতা রাখেন, তারা এটা বিশ্বাস করতো। আজকে অনেক মুসলিম এটা বিশ্বাস করে
কিন্তু তারা তাওহীদুল উলুহিয়া বা তাওহীদুল ইবাদা, অর্থাৎ আল্লাহর ইবাদতে আল্লাহকে এক হিসেবে বিশ্বাস করে না, আল্লাহর ইবাদত করতে চায় না। সেই জন্য আমি বলি যে যারা আজকে মুসলমান আল্লাহর ইবাদত করে না বা তাওহীদুল ইবাদা ইবাদা বা তাওহীদুল উলুহিয়াকে বিশ্বাস করে না, তারা ওই কাফের মুশরিকদের মতো, কাফের মুশরিকদের মতো। কারণ কাফের মুশরিকরা আল্লাহকে রব হিসেবে মানতো, তারা মানতো যে রিজিক দাতা আল্লাহ, কিন্তু তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব করতো না, বরং তারা মূর্তির পূজা করত এবং মূর্তির মাধ্যমে তারা আল্লাহর সন্তুষ্টি কামনা করত। যদিও এটা নিছক বোকামি বই, কিছুই নয়। কারণ তারা বলতো যে মা না'বুদুহুম লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা এদের ইবাদত করি না, বরং আমরা এদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি চাই, নৈকট্য, নৈকট্যবর্তী হতে চাই, মানে নৈকট্য অর্জন করতে চাই, এদের মাধ্যমে আমরা আল্লাহর কাছাকাছি যেতে চাই, এটা তারা মনে করতো। সম্মানিত দিনী ভাইরা, তো তো আমরা মোটামুটি তাওহীদুল রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়া এবং তাওহীদুল আসমাই ও সিফাতের আলোচনা সংক্ষিপ্ত আকারে শেষ করলাম। এবং আমরা যদি সময় পাই তাহলে তাওহীদুল রুবুবিয়্যাহ, উলুহিয়া এবং আসমাই ও সিফাতের যে গুরুত্ব রয়েছে, এক কথায় তাওহীদের গুরুত্ব এবং যে মাহাত্ম্য রয়েছে সে সম্পর্কে আমরা আলোকপাত করতে পারি। এখানে আমরা 7টি পয়েন্ট উল্লেখ করতে পারি। প্রথমত আমরা উল্লেখ করতে পারি তাওহীদ ইসলামের সবচেয়ে বড় রোকন বা সবচেয়ে বড় খুঁটি, যেটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। তাওহীদ সবচেয়ে বড়। দ্বিতীয়ত, তাওহীদ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং সর্বপ্রথম ওয়াজিবকৃত বিষয়, এটা বান্দার উপরে সর্বপ্রথম ওয়াজিব করা হয়েছে। 3 নাম্বার হচ্ছে তাওহীদ বাস্তবায়ন ছাড়া কোনো ইবাদত কবুল হবে না। 4 নাম্বার হচ্ছে তাওহীদ দুনিয়া ও আখেরাতে নিরাপত্তা, দুনিয়ার নিরাপত্তা ও সুপথ পাওয়ার ওসিলা, এটার মাধ্যমে আমরা দুনিয়ার নিরাপত্তা এবং সুপথ পাবো। এরপরে 5 নম্বরে তাওহীদ জান্নাতে প্রবেশ এবং জাহান্নাম থেকে মুক্তি লাভের কারণ হবে আমাদের প্রত্যেকের জন্য। 6 নম্বরে তাওহীদ ইহকালে এবং পরকালে বালা মুসিবত থেকে আমাদেরকে উদ্ধার করবে। এরপরে 7 নম্বরে তাওহীদ মানব দানব সৃষ্টি করার পিছনে হিকমত হলো তাওহীদ। তাওহীদ এমন একটি জিনিস যেটা মানব দানব সৃষ্টি করার পেছনের মূল উদ্দেশ্যই হচ্ছে তাওহীদ, যেটা আমরা শুরুর দিকে একটু উল্লেখ করেছিলাম যে আল্লাহ তাআলা সকল কিছু সৃষ্টি করেছেন একমাত্র তার তাওহীদ বাস্তবায়ন করার জন্য। তো আমি আহ আমার কতটুকু সময় হয়েছে একটু জানাবেন ভাই। আচ্ছা, জি শায়েখ, কতটুকু সময় বাকি আছে? আমাদের হাতে আর পাঁচ 5 মিনিটের মতো আছে শায়েখ। আমরা আচ্ছা, আমরা প্রয়োজনে দ্বিতীয় পর্ব করতে পারবো, অসুবিধা নেই। জি জি, তাহলে আমরা এই যতটুকু পারি 5 মিনিটের মধ্যে আমরা একটি পয়েন্ট আপনাদের সামনে উল্লেখ করি ইনশাআল্লাহ। তো তাওহীদের গুরুত্ব ও মাহাত্ম্য সম্পর্কে বলতে গেলে সর্বপ্রথম হচ্ছে 1 নাম্বার, তাওহীদ ইসলামের সবচেয়ে বড় রোকন। ইসলামের সবচেয়ে বড় রোকন বা ইসলামের সবচেয়ে বড় খুঁটি হচ্ছে তাওহীদ। এটা সবচেয়ে বড় খুঁটি। এর প্রমাণে এবং তাওহীদ ইসলামের সবচেয়ে বড় রোকন ও খুঁটি এবং তার দিনের অন্যতম বৃহত্তম অবলম্বন। কোন ব্যক্তির ইসলামে প্রবেশ করবে না যতক্ষণ না সে ব্যক্তি তাওহীদের সাক্ষ্য দিয়েছে, আল্লাহকে একমাত্র উপাস্য বলে স্বীকার করেছে এবং তিনি ছাড়া অন্য সকল কিছুকে অস্বীকার করেছে, তার আগ পর্যন্ত কোনো ব্যক্তি মুসলিম হতে পারবে না, ইসলামে প্রবেশ করতে পারবে না। তাহলে আল্লাহকে একমাত্র রব হিসেবে স্বীকার করতে হবে এবং একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসেবে স্বীকার করতে হবে, ইলাহ হিসেবে স্বীকার করতে হবে, আল্লাহ তাওহীদ আসমা ও সিফাতকে বিশ্বাস করতে হবে। এক কথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল্লাহ তাআলাকে উপাস্য হিসেবে স্বীকৃতি প্রদান করতে হবে এবং তিনি ছাড়া অন্য সকল কিছুকেই অস্বীকার করতে হবে। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে আয়াত হাদিস বলেছেন, যেটা আমাদের সকলের জানা, আমরা সকলে জানি যে ইসলামের প্রসিদ্ধ হাদিস, যা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন যে বুনিয়াল ইসলাম আলা খামস শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের বুনিয়াদ বা ইসলামের খুঁটি হচ্ছে 5টি। এর প্রথমটি হচ্ছে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই। আমার অর্থের দিকে একটু দিনী ভাইরা খেয়াল করবেন। আমি অর্থ করিনি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, বরং আমি বলছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই। এটাই হচ্ছে সঠিক অর্থ। কেননা লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কোনো সত্য মাবুদ নেই। আমরা জানি যে হিন্দু ভাইরা যাদের ইবাদত করে, পূজা করে, তাদের কাছে সেটা তাদের মাবুদ, পূজনীয় ব্যক্তি, পূজনীয় বস্তু, জিনিস। তো তাদের কাছে সেটা তাদের মাবুদ। ইহুদি, খ্রিস্টান বা অন্য যে কোনো ধর্মের অনুসারী, বৌদ্ধ বলেন, শিখ, জৈন বলেন, তারা যে ধর্মের অনুসারী, সেই ধর্মের যাদেরকে পূজা করে সেটা তাদের কাছে ইলাহ। তাহলে আল্লাহও তো ইলাহ। তো তাদের ইলাহ এবং আমাদের ইলাহের মধ্যে পার্থক্য কি? বরং পৃথিবীতে সকল ইলাহ হচ্ছে বাতিল, একমাত্র সত্য ইলাহ, সত্য মাবুদ হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি সকল কিছুর সৃষ্টিকর্তা এবং একমাত্র সৃষ্টিকর্তা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন একমাত্র সৃষ্টিকর্তা। এইটা হচ্ছে সর্বপ্রথম একজন মুসলিম ঘোষণা দিবে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, বুনিয়াল ইসলাম আলা খামস। ইসলামের পাঁচটি স্তম্ভ রয়েছে। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এক নাম্বার আল্লাহর সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, ওয়া আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও তার রাসূল। দ্বিতীয়ত ওয়া ইকামিস সালাহ, সালাত কায়েম করা, প্রতিষ্ঠা করা, ওয়া ইতা ইজ যাকাত, যাকাত প্রদান করা। এরপরে ওয়া সওমি রমাদান, রমাদানের মাসে সিয়াম সাধনা করা, ওয়া হাজ্জিল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহর কাবা ঘর পর্যন্ত পৌঁছার যে ব্যক্তির সামর্থ্য আছে তার জন্য কাবা গৃহে গিয়ে হজ সম্পাদন করা। এইটা হচ্ছে ইসলামের পাঁচটি খুঁটি। এর প্রথমটি আমরা যেটা উল্লেখ করেছি সেটা হচ্ছে তাওহীদের গুরুত্ব মাহাত্মের এক নম্বর পয়েন্টের সাথে যুক্ত। তাওহীদ ইসলামের সবচেয়ে বড় রকম। তাহলে ইসলামের যতগুলো খুঁটির কথা বলা, পাঁচটি খুঁটির কথা বলা হয়েছে, এই পাঁচটি খুঁটির প্রথম খুঁটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তথা আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, এই স্বীকারোক্তি প্রদান করা। আর এটাই হচ্ছে তাওহীদ, আল্লাহকে একক বলে স্বীকৃতি প্রদান করা। দ্বিতীয় নাম্বার হচ্ছে তাওহীদ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং সর্বপ্রথম ওয়াজিবকৃত বিষয়। একজন মুসলিমের জন্য সর্বপ্রথম ওয়াজিব কি? যাকাত দেওয়া? না। একজন মুসলিমের উপরে সর্বপ্রথম ওয়াজিব কি? সিয়াম পালন করা? না। হজ করা? না। দান সদকা করা? না। এগুলোর ইসলামে অনেক গুরুত্ব রয়েছে, কিন্তু সর্বপ্রথম তার উপরে যেই বিষয়টি গুরুত্বপূর্ণ এবং ওয়াজিব, তা হচ্ছে তাওহীদ সকল আমলের সর্বাগ্রে। তাওহীদ সকল আমলের সর্বাগ্রে এবং সকল গুরুত্বপূর্ণ বিষয়ের শীর্ষে, যেহেতু তার রয়েছে বিশাল মর্যাদা এবং রয়েছে বিরাট মাহাত্ম্য। এ ব্যাপারে এবং তাওহীদের দাওয়াত দিতে হবে সবার আগে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রসিদ্ধ হাদিস, অনেক লম্বা হাদিস, আমি সংক্ষিপ্ত আকারে বলছি। প্রসিদ্ধ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআদ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানে পাঠালেন এবং তিনি বললেন, ইয়া মুআদ, হে মুআজ, তুমি জেনে রাখো, ইন্নাকা তাতি কওমান মিন আহলিল কিতাব, হে মুআজ, নিশ্চয়ই তুমি আহলে কিতাবদের নিকটে যাচ্ছ। সুবিধার্থে বলে রাখি আপনাদের যে আহলে কিতাব বলা হয় ইহুদি এবং খ্রিস্টানদেরকে, ইহুদি এবং নাসারাদেরকে বলা হয় আহলে কিতাব। তো এই আহলে কিতাব হচ্ছে ইহুদি এবং খ্রিস্টান। তাদের কাছে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা কে প্রেরণ করলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া মুআজ, হে মুআজ, ইন্নাকা তাতি কওমান মিন আহলিল কিতাব, নিশ্চয়ই তুমি আহলে কিতাবদের নিকটে প্রেরিত হচ্ছ। ফা ইন্নাহুম, তুমি তাদের কাছে গিয়ে সর্বপ্রথম যে দাওয়াত দিবে সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখ, আমাদের সময় এখনই তাদের শেষ হবে। আমরা ইনশাল্লাহ আচ্ছা, হাদিসটা আবার আপনি রিপিট করবেন আমরা দ্বিতীয় পর্বে প্রবেশ করলে ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা সবাই জি ইনশাআল্লাহ। কেটে গেলে আমরা পুনরায় আবার লগ ইন করবো ইনশাল্লাহ। হ্যাঁ, এখনই কেটে যাবে, হয়তো কিছু কয়েক সেকেন্ড আছে হাতে। যে শাক আমরা এই ইনশাআল্লাহ। হাদিসটা পরিপূর্ণভাবে দ্বিতীয় পর্বে শুনে তারপর দ্বিতীয় পর্বে আমরা ইনশাল্লাহ